বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার প্রাণপ্রিয় সকল শিক্ষক বৃন্দ এবং আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা ও আমার সকল সহপাঠী ভাই ও বোনেরা, সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। বিদায়, এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে আছে হাজারো স্মৃতি, হাজারো ভালোবাসা আর অসংখ্য না বলা কথা। থাকার ইচ্ছা ছিল অনেক, আরো কিছুদিন এই ক্লাসে বসে থাকার ইচ্ছা ছিল, আরো কিছুদিন স্যারদের বকুনি খাওয়ার ইচ্ছা ছিল, আরো কিছুদিন এই মাঠে দৌড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় আর আমাদের থাকতে দিল না। আজ বিদায়ে সুর বাজে, হৃদয় ভরা ব্যথা, চলে যাচ্ছে আমরা রেখে কত স্মৃতির কথা। শিক্ষকের সেই স্নেহময় মুখ ভুলব না কভু, এই বিদ্যালয়ের স্মৃতি রবে হৃদয়ের গহিনে সবসময় গাথা। শিক্ষক এই শব্দটা একটি পেশা না, এটা একটা আত্মত্যাগ, একটা মমতা, একটা নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের বাবা মা আমাদেরকে পৃথিবীতে এনেছে এবং শিক্ষক আমাদের সেই জীবনকে সার্থক করে দিয়েছে। আমরা হয়তো অনেক সময় আপনাদেরকে বুঝতে পারিনি। আপনারা যখন আমাদের উপর রাগ করেছেন আমরা ভেবেছি আপনি কঠিন, আপনারা যখন আমাদেরকে বকেছেন তখন আমরা ভেবেছি আপনারা আমাদেরকে অপছন্দ করেন। কিন্তু আজ এই বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে বুঝতে পারছি আপনার সেই রাগের মাঝেই ছিল আমাদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা। আপনারা নিজের সময়, নিজের আরাম, নিজের সুখ সবকিছু ত্যাগ করে আমাদের জন্য কাজ করেছেন। আমরা ক্লাসে দুষ্টমি করেছি, আপনাদের কথা শুনিনি, হাসাহাসি করেছি, কিন্তু আজ মনে হচ্ছে আরেকবার যদি সেই বকুনি শুনতে পারতাম, যদি আরেকবার আপনাদের মুখ থেকে শুনতে পারতাম মনির চুপ করো, কথা বলো না, তাহলে হয়তো এই বিদায়ের কষ্টটা একটু হলেও কম হতো। আপনারা আমাদের শুধু পড়াননি, আপনারা আমাদের জীবন গড়েছেন। আপনারা না থাকলে হয়তো আমাদের পথ হারিয়ে ফেলতাম। আপনারা আমাদের অন্ধকার আলো দেখিয়েছেন, আপনারা আমাদের জীবনকে আসল পথ প্রদর্শক। রাগের আড়ালে ছিল ভালোবাসার ছায়া, বকুনির মাঝেই ছিল আপনাদের মায়া। আজ বুঝি স্যার আপনাদের সেই মূল্য, বিদায়ের ক্ষণে বুকটা হয়ে যাচ্ছে আজ শূন্য। হয়তো এখন কেউ বুলবুল স্যারের মতো আমাদের ইসলামিক রীতিনির্দেশ দেখাবেন না, হয়তো আপনার মতো শত জ্ঞানী মানুষ হওয়ার পথ কেউ দেখাবে না, হয়তো আর শুনতে পারবো না বিএসসি স্যারের সেই গাধার দল বলা ডাকটা। স্যার যখন গাধার দল বলতো তখন আমরা হাসতাম, কেউ কেউ কষ্ট পেতাম, কিন্তু ওই ডাকের মাঝে আমাদের প্রতি লুকিয়ে ছিল স্যারের নীরব ভালোবাসার অন্যরকম প্রকাশ। আজ পাবো না খুলি স্যারের মতো এমন কাউকে, যিনি রসিকতা, আনন্দ আর হাসি দিয়ে আমাদের মনকে সবসময় ভালো রেখেছেন। পিকনিকের দিনগুলোতে আপনার সেই আন্তরিকতা আজও আমাদের হৃদয়ে রয়ে গেছে। করিম হুজুর স্যার, আপনি আমাদের ইসলামিক রীতিনীতি শিখিয়েছেন, যা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। ফজলু স্যার, আপনি ছিলেন আমার সবচেয়ে জীবনের একজন কাছের মানুষ। আমি যখনই কোনো সমস্যায় পড়েছি আপনি আমার পাশে এসে কাঁধে হাত রেখে বলেছেন, মনের ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আজ একটা কথা খুব মনে পড়ছে, আমাদের প্রধান শিক্ষক উম্মে কুলসুম রেবা ম্যাডামকে যখন আমি বলতাম ম্যাডাম, তখন তিনি আমাকে বলতো, মনির বাবা কিছু বলবা তুমি। আজকে আবারও সেই ডাকটা শোনার জন্য মনটা বেকুল হয়ে আসছে। এছাড়া আরো অনেক শিক্ষক আছেন যারা আমাদের নাম বলতে পারলাম না, যারা আমাদেরকে অনেক ভালোবেসেছেন। শিক্ষকরা প্রতিটি ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তান ভাবে, কিন্তু আমি বিশ্বাস করি সব শিক্ষকেরা স্কুলের ভিতর থাকা সকল ছাত্রছাত্রীর মধ্যে আমাকে অনেক ভালোবাসতো। এটা আমার অহংকার। প্রত্যেকটা শিক্ষকের মুখে বলা মনির মনির ডাক শোনার জন্য আজ মনটা বেকুল হয়ে আসছে, কিন্তু আজকের পর থেকে হয়তো আর শুনতে পারবো না। এই স্কুল, এই মাঠ, এই বেঞ্চ, এই ঘন্টার শব্দ সবকিছু আজ মনে হচ্ছে আমাদের থামিয়ে রাখতে চাইছে। বন্ধুদের সাথে হাসাহাসি, ক্লাসে দুষ্টুমি, স্যারের বকুনি, সবকিছু আজ স্মৃতি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই দেয়ালে আজ আমাদের জন্য কাছে আর বলছে, যাস না, আর একটু থাক। বেঞ্চ টেবিল বলতেছে, আর একটু থাক না রে, আজকে কেন বিদায় নেও, চোখে জল ঝরে, খাতা কলম চুপচাপ, মনে সেই দিন ক্লাসের সে হাসি খেলা ছিল কত রঙিন। বাহিরের ঝড় বৃষ্টি, ক্লাসে স্যার নেই, বেঞ্চ বাজিয়ে গান, হঠাৎ স্যারের প্রবেশ, সবার বুকে ভয়, স্যার বেতের বাড়ি। আর বলবে না ক্লাসে চিৎকার করো না, ছাগলের মতো গান বলো না। প্রিয় ছোট ভাই ও বোনেরা, আমরা আজ চলে যাচ্ছি, কাল তোমরাও এই জায়গায় এসে দাঁড়াবে। সবাইকে মূল্য দাও, শিক্ষার্থীদের সম্মান করো, খারাপ সঙ্গ থেকে দূরে থাকো, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। মনে রেখো এই সময়টাও একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। একটা কথা আজ মনে পড়ে গেল, আমরা যখন ক্লাস 7-এ পড়ি তখন স্যারদেরকে অনেক ভয় পেতাম, অনেক জিনিস বুঝেও না বুঝেও হ্যাঁ বলে যাচ্ছি। একদিন আমার কাছে হানিফ স্যার রেখে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল যে, মনির কিংবা সবাই শোনো, স্যারদের যদি তোমরা ভয় করো তাহলে জীবনে পড়ালেখা করতে পারবে না। সবসময় স্যারদের বন্ধু ভাববা, সবসময় বলবা
স্যার এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, এটা কেমনে করবো, এটা কেমনে করবো, তাহলে তোমাদের জীবন সার্থক। আর আমার যত বিদায়ী ছোট ভাই ও বোনেরা আছে, তোমরা জীবনে এমন কোনো কাজ করবে না যাতে আমাদের স্যারের সম্মানহানি হয়। তোমরা এভাবে কাজ করবে যাতে আমাদের শিক্ষক তোমাদের বলতে হয় না যে আমরা তাত্তাওয়ারা স্কুলের ছাত্র ছিলাম, স্যারেরা যেন তোমাদের নিয়ে গর্ব করে বলতে পারে যে এইটা আমাদের স্কুলের ছাত্র, এটা আমাদের স্কুলে পড়েছে, আমরা এই ছাত্রকে মানুষ করেছি। তোমরা যদি তোমাদের স্বয়ং সম্মানহানি করো তাহলে তোমরা হবে ব্যর্থ, তোমরা প্রকৃত ছাত্র হতে পারবে না। সবশেষে বলতে চাই, এই 5 বছরের পথ চলাই জেনে না জেনে শিক্ষকদের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক ভাই বোনকে অবহেলা করেছি, অনেক সহপাঠীদের সাথে মারামারি ঝগড়া অনেক কিছু করেছি। আজকে আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষকদের নেক হায়াত দান করেন, সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, বক্তব্য হয়তো অনেক ভুল করে ফেলেছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি, আমি আজ রেখে যাচ্ছি সবকিছু, স্কুলের এই স্মৃতিগুলো থাকবে বুকের ভিতরে মিশে। বিদায় বেলার শব্দটা আজ অনেক বেশি ভারী, চোখের জন্য রাখা জীবনেরই বাড়ি। সব শেষে আমি আমার প্রধান শিক্ষকের অনুমতি চেয়ে একটা আবদার করতে চাই। যদি আমার প্রধান শিক্ষক আমাকে অনুমতি দেয়, আমি আবদারটি বলবো। ও হয়তো আজকে এখানে দাঁড়িয়েছি, 5 বছর আপনাদের সন্তানের মতো এখানে পড়েছি, কোনোদিন বলা সাহস হয়নি, মনে ইচ্ছা লাগছে অনেকবার। আজকে যদি না বলতে পারি এখানে, হয়তো কোনোদিন আপনাদের সামনে যেয়ে বলতে পারবো না। আমি আপনাদের কাছে এই ছোট্ট একটি আবদার রাখতে চাই। আজকে আমার যত স্যার আছে সবাইকে আমি একবার জড়িয়ে ধরতে চাই, এবং আমার যতগুলো ম্যাম আছে তাদের হাতের ছোঁয়া আমার এই মাথায় লাগাতে চাই। সেইবারের মতো আমি তাদের দোয়া নিয়ে এই স্কুল থেকে যেতে চাই। আশা করি সবাই আমাকে এইটুকু দেখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।